কোরআনে কারীম বাস্তবায়নের জন্য যদি আমাকে কাপড় মাথায় দিতে হয়, আমাকে ময়দানে যেতে হয়, আমাকে জীবন দিতে হয়, আমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়। 1971 সালে আমরা যেমন রক্ত দিয়েছিলাম হাজার হাজার মায়ের ইজ্জতের বিনিময়ে, যে বাংলার ভূমধ্য আমরা কায়েম করেছি, যে বাংলাদেশের মাটি 1 ইঞ্চি ইসলামের জন্য খাঁটি, কোন নাস্তিকের জন্য মুসলমানের গায়ে রক্ত থাকতে বাংলাদেশে 1 ইঞ্চি জমির মুসলমান মানুষটা ছেড়ে দিতে পারে না। জোরে বলে ঠিক কিনা? কারা কারা রাজি আছে 1971 সালের মতন আমরা যেমন জীবন দিয়েছিলাম, রক্ত দিয়েছিলাম, বাংলার দেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, বান্দরবান থেকে সুন্দরবন পর্যন্ত কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, আল্লাহর জমিন আল্লাহর কোরআন বাস্তবায়ন করতে হয়, আমাদের জীবন দেব, কিন্তু বাংলার জমিন থেকে আমরা কোরআন নিধন করতে দেব না। কারা কারা রাজি আছে 2 হাত তুলে আল্লাহর দেখান। আমার ভাইয়েরা, আমরা যেই কায়দায় স্লোগান দিচ্ছি, এই কায়দায় স্লোগান দিয়ে ইসলাম কায়েম হবে। আর জোরে বলতে হবে, হবে স্লোগান দিতে হবে বিকট আওয়াজে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর আয়াতকে আমরা অস্বীকার করতে পারি না। পারি? জোরে বলুন, পারি? আমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করতে পারি না। এরপর আল্লাহ পাক কি বলছেন? وَيَقْتُلُونَ النَّبِيِّينَ بِغَيْرِ حَقٍّ وَيَقْتُلُونَ النَّبِيِّينَ بِغَيْرِ حَقٍّ। এখন আল্লাহ পাক বহু বচন ব্যবহার করেছেন, মুজাররদ সিগা। তার মানে হলো শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামের বিপক্ষে লোক ছিল, তারা নবীদেরকে হত্যা করেছিল। কথা বলেন ঠিক কিনা? নবীদের কি করেছিল? হত্যা করেছিল। নবীদেরকে হত্যা করেছিল। আমার ভাইরা, নবী আর আসবে না। হুজুর বলেছেন আলা খাতিমান নাবিয়্যে লা নাবী বাদি, আমি শেষ রাসূল, আমি রাসূলের পরে রাসূল পৃথিবীতে আর আসবেন না। যেহেতু ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা রাসূলের ওয়ারিস। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে আর নবী আসবেন না, আলেমরা রাসূলের ওয়ারিস। কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মানুষেরা আলেমদেরকেও ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেবে। জোরে বলুন ঠিক কিনা? দেখেছেন না? দেয় নাই? এই আমার ভাইরা মনে হচ্ছে টাটকা নাজিল হলো, কিন্তু আজ থেকে 1500 বছর আগে আল্লাহ পাক যা বলেছে হুবহু এখন তা বাস্তবায়ন হচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন হবে। কারণ কোরআনে কারীম আল্লাহ পাক টাটকা কিতাব নাজিল করেছে, যেই কিতাবের পৃষ্ঠার ভিতরে কোনো ভুল নাই। আছে? এই জন্য যারা নবীদেরকে হত্যা করে, এই আয়াত থেকে বনী ইসরাইল যে নবীদেরকে তারা হত্যা করেছিল। আমার ভাইয়েরা, শুধু নবীদেরকে হত্যা করে নাই, যারা হকের পক্ষে ছিল। وَيَقْتُلُونَ الَّذِينَ يَأْمُرُونَ بِالْقِسْطِ مِنَ النَّاسِ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ। আল্লাহ বলছে তারা নবীদেরকে শুধু হত্যা করত না। وَيَقْتُلُونَ الَّذِينَ يَأْمُرُونَ بِالْقِسْطِ, ওরা ওদেরকে হত্যা করত যারা ইয়ামুরুনা বিল কিসতি মিনান নাস, মানুষের ভিতর থেকে যারা সৎ আদেশ দিত, অসৎ কাজ নিষেধ করত, তাদেরকে হত্যা করত। তারা কারা বলেন? আলেমরা। তারা কারা? আলেমরা। কিয়ামত পর্যন্ত আলেমরা থাকবে, কিয়ামত পর্যন্ত হক থাকবে। আর আলেমরা হকের কথা বলবে, ইসলাম থাকবে, আলেম থাকবে না, দুনিয়া থাকবে না। আল্লাহ পাক দুনিয়া রাখার কোনো প্রয়োজন মনে করবেন না। কথা বলেন ঠিক কিনা? শুধু তারা নবীদেরকে হত্যা করত না, হত্যা করত কাদেরকে? যারা সৎ কাজ আদেশ করত, অসৎ কাজ থেকে নিষেধ করত, মানুষের ভিতর ওদেরকে হত্যা করবে। কোরআনে কারীম আল্লাহ অন্যত্র বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। বল আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সৃষ্টির সেরা জাতি, তোমাদের কল্যাণের জন্য তৈরি করা হয়েছে। আমরাই সৃষ্টির সেরা জাতি। জোরে বলো ঠিক কিনা?
তোমাদের কল্যাণের জন্য তৈরি করা হয়েছে। তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর বলবে আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার। বলেন তো এই কাজ কাদের? আলেমদের। এই কাজ যারা দিন যারা বুঝেছে, কোরআন যারা বুঝেছে, ইসলাম যারা মেনেছে, ওরা কিন্তু ইসলামের কথা বলে। ভাইয়ের আমার, যার কারণে ফাঁসির কাস্টে ঝুললো, জেল হলো, জরিমানা হলো, 1000 বছর জেল কাটলো, কিন্তু আমার ভাইরা তারা কিন্তু ইসলাম বিসর্জন দেবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুসলমান মাথা নত করবে কার কাছে? আরো জোরে কার কাছে? এ আলেমরা হক কথা বলেছে। কথা বলে ঠিক কিনা? এরা হক সত্যর পক্ষে ছিল। এক শ্রেণী আলেমরা এখনো হকের পথে আছে, যার কারণে এক শ্রেণী আলেমদেরকে, বাংলাদেশ জামাত ইসলামী অনেক আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। কোন নাস্তিকের সাথে ওরা মা আপোষ করে নাই। কথা বলেন ঠিক কিনা? করেছে। আল্লামা সাইদি সাহেব, যার ক্যাসেট শুনে আমরা ওয়াজ শিখেছি, জোরে বলে ঠিক কিনা? যার ওয়াজ শুনে আমরা কোরআন শিখেছি, যার ওয়াজ শুনে আমরা মাদ্রাসায় পড়েছি, সেই কোরআনের পাখিকে 1 নাই 2 নাই 13 বছর পর্যন্ত ওরা জেলখানায় ভরেছিল। জোরে বলে ঠিক কিনা? সেই কোরআনের পাখি যা বলেছে সব বাস্তবায়ন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? উনি বলেছে, আমি লক্ষ্য করছি বাংলার ভক্তাকাশে আমাবস্যার রাত উদয় হয়েছে, আমাবস্যার রাত উদয় হয়েছে। আপনারা সক্ষম ভাবে প্রতিহত না করতে পারেন এমন ঘন আমাবস্যা রাত আসবে যা সবে সাদেক সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? তাই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? উনি বলেছিলেন যে মূলে আসে 12 কোটি। জোরে বলে সুবহানাল্লাহ। মূল বোঝেন? মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ, মূল মানে রসুল। উনি বলেছেন মূলে বসে আছে 12 কোটি। জোরে বলেন ঠিক কিনা? একটু মূলে বসে 12 কোটি, একটু নড়া দেবে মামবাড়ি দিল্লি পড়বে, কোথাও জায়গা হবে না। ওনার কথা ঠিক আছে না পীর ভাই? ওনার কথা ঠিক হয়েছে। আমরা দোয়া করি আমাদের কোরআনের পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বান্দরবন থেকে সুন্দরবন পর্যন্ত চাই এই দেশটাকে ইসলাম পক্ষে যাক। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই ইসলামের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বিএনপি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, চরমনা বুঝি না, জাসদ বুঝি না, বাসদ বুঝি না, কিচ্ছু বুঝি না। আমি বুঝি বাংলার আকাশে, বাংলার জমিনে আগামী কোরআনের কারিম বাস্তবায়ন হবে। আমি লক্ষ্য করছি আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আগামী সংসদ কোরআনের সংসদ। এই কোরআনের সংসদ কায়েম করার জন্য আমাদের যা যা করার দরকার ইমানি দায়িত্ব হিসেবে তা করা লাগবে। জোরে বলো ঠিক কিনা? কারণ আমি এক মাহফিলে বলেছিলাম, আমি চাঁপাবনগঞ্জ বলেছিলাম, যদি মানুষ রোগাক্রান্ত হয়, অসুস্থ হয়, সেবার জন্য ডাক্তার ডাকা হয় রোগকে মুক্তর জন্য। কথা বলে ঠিক কিনা? রোগকে সেবা দেওয়ার জন্য ডাক্তার 14 গোষ্ঠীর ক্ষমতা না আপনার রোগ নির্মূল করতে পারে। ডাক্তার শুধু সেদক ঔষধ দেবে, আল্লাহ পাক আপনার ভালো করলে ভালো হবে। ডাক্তার আপনার বাঁচাইতে পারে না, বাঁচানোর মালিককে। যেমন বন্ধুগণ, মানুষ রোগ মুক্তর জন্য ডাক্তারকে ডাকে, ডাক্তার ঔষধ দেয়, মেডিসিন দেয়, ঔষধ দেয়। কথা বলে ঠিক কিনা? আমি লক্ষ্য করছি গোটা বাংলাদেশ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, বান্দরবন থেকে সুন্দরবন, সুন্দরবন থেকে বান্দর পর্যন্ত শান্তি বিলানের এরকম বাস্তবায়ন হয়েছে। কোথাও শান্তি নয়। আমার ভাইরা, শান্তি যদি পেতে হয় কোরআন থেকে প্রেসক্রিপশন নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? প্রেসক্রিপশন দেবে কে বলেন? কোরআন। তিনি ডাক্তার হিসেবে এসেছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যা দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন তা হচ্ছে কোরআন কারীম। এই কোরআন যদি আপনার আমার ঔষধ হয়ে যায় আর আপনি আমি সেবন করতে পারি, যেমন ডাক্তার আপনার রোগ মুক্ত করতে পারে, কোরআন নামে ঔষধ আপনি আমি সেবন করতে পারলেই আল্লাহ আমাদেরকে এরকম রোগাগ্রস্ত মানুষ যেমন রোগ মুক্ত হয়, এমন অশান্তি মানুষগুলো শান্তি পেতে হলে কোরআনের আইনের বিকল্প কোন আইন পৃথিবীতে নাই। ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমরা কি চাই? আমরা কি চাই? প্রিয় ভাইরা, আমরা চাই বাংলার জমিনে কোরআন বাস্তবায়ন হোক। জোরে বল ঠিক কিনা? আমরা বহুত জনকে দেখলাম স্বাধীনতার পর থেকে। কথা বলেন ঠিক কিনা?
এদেশ বহুত জন চালিয়েছে, একবার টুপিওয়ালা দিয়ে দেখেন এদেশটা কেমন চলে, কথা বলে ঠিক কিনা? কিন্তু ওই জায়গায় তো সমস্যা, অ্যালার্জি, কথা বলে ঠিক কিনা? ওই জায়গায় অ্যালার্জি হওয়া যাবে না। শুন ভাইয়ের আমার, এই জন্য ওরা নবীদেরকে হত্যা করেছিলেন। আমি মরহুম আল্লামা সাইদি সাহেবের কথা বলেছি, উনি যা বলেছেন বাস্তবায়ন হয়েছেন, আগামী কথাগুলো বাস্তবায়ন হবে। উনি বলেছিলেন বাংলার জমিনে অকাতর আলেমদের রক্ত ঝরে। আমি লক্ষ্য করছি যে দেশে অকাতর আলেমরা জীবন দেয়, অবশ্যই সেই জমিনে কোরআন বাস্তবায়ন হবেই। ওনার এই কথা বাস্তব হবেই, জোরে বলো ঠিক কিনা? পৃথিবীর মস্তদে গোটা বাংলাদেশে নয়, মিনাল কাফিলাল কাফ, সূর্য যেখান থেকে ওঠে যে পর্যন্ত ডোবে গোটা পৃথিবীর পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে। পৃথিবীর কোন নাস্তিক, পৃথিবীর কোন বামপন্থী ব্যক্তি এই কোরআনকে নিধন করে দিতে পারবে না সেদিন সামনে, কথা বলা ঠিক কিনা? আমি বাস্তব হাদিস থেকে বলছি, ঈসা সাল্লাম দুনিয়াতে আসবেন, বিবাহ করবেন, ওয়ায়ুলাদু ছেলেপিলেও হবে, ওয়াইম খামসান আর বাইনা সানাতান, গোটা পৃথিবীতে 40 থেকে 45 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে। হুজুর বলেছে সুম্মা ইয়ামুত, উনার ফের মৃত্যু বড় হবে, ফায়তুন মাফি কবরি, আবি রাসূলের পর কবরের পাশে কবর হবে, বাইনাল আবু বকর ওমর, বাইনাল আবু বকর ওমরের পাশে একটা জায়গা ফাঁকা আছে, ওই জায়গায় ঈসা আলাইহিস সালামের কবর হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন, এই জন্য এক শ্রেণীর মানুষ সৎ কাজ আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই লোকটাকে 13 বছর জেলের ভিতরে আবদ্ধ করেছিল, জোরে বলে ঠিক কিনা? শেষ পর্যন্ত এই লোকটাকে জীবন দিতে হলো কোরআনের পাখিকে, জোরে বলে ঠিক কিনা? আপনারা অনেকে অ্যালার্জি আছে, হুজুরদের দোষ নাই, জেল খাটবে কেন? ঠিক না? হুজুরদের দোষ আছে, জেল খাটবে কেন? এ কথা বললে আপনার ঈমান থাকবে না, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? ঈমান থাকবে না তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষ ছিল? সে আবি তালেবের ভিতর রাসূল 1 না 2 না 3 বছর বন্দী ছিল। ইতিহাস খুঁজে দেখেন আমার ভাইয়েরা, শুধু আল্লাহর নবী জেল খাটেননি, সে আবি তালেবের ভিতর নবীজি 3 বছর বন্দী ছিল। আদান প্রদান, লেনদেন, বিয়ে শাদী সব বন্ধ ছিল, বয়কট করা হয়েছিল। আল্লাহ রসুলের কোনো অপরাধ ছিল কি? জোরে বলতে হবে, কোনো অপরাধ ছিল না। শুধুমাত্র অপরাধ ছিল আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করবে, এই কারণে আল্লাহর নবীকে তারা জেলের ভিতরে পড়েছিল। জোরে বলুন ঠিক কিনা? কোরআনে কারীম আল্লাহ বলছেন, وَإِذْ يَمْكَرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহু আকবার বলেন। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا, হুজুরকে আপনি জানেন কাফেররা আপনার বিরুদ্ধে অকশন এসে কয়টা? 3টা। আল্লাহ পাক আজ থেকে 1500 বছর আগে বলে দিয়েছেন, নবী আপনি যদি ইসলাম প্রচার করেন, কাফেররা আপনার বিরুদ্ধে অকশন নিয়েছে 3টা। এর ভিতরে 1 নম্বর অকশন শুনে রাখেন, আল্লাহ বলছেন লিইউসবিতুকা, কাফেররা আপনার বিরুদ্ধে 1 নম্বর অ্যাকশন নিয়েছে, আপনাকে তারা জেলের ভিতরে ঢুকায় দেবে। কোথায় ঢুকাবে? জেলের ভিতরে ঢুকাবে। যারা বলে হুজুরদের দোষ আছে, হুজুররা জেল খাটবে কেন? সে যেন রসুলের বিরুদ্ধে কথা বললো, কথা বলেন ঠিক কিনা? তাহলে রসুলকে কোন অন্যায় করেছিল? আজ থেকে 1500 বছর আগে কাফেররা আল্লাহর নবীকে শিয়াবে আবি তালেবের ভিতরে 1 নাই 2 না 3 বছর বন্দী করেছিল। আল্লাহ পাক বলছে কাফেররা 2 নম্বর আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে। 2 নম্বর হলো আও ইয়াকুতুলুকা, আপনাকে তারা কতল করবে, আপনাকে তারা হত্যা করবে। বলেন তো কাফেররা রসুলকে হত্যা করতে চেয়েছিল, কথা বলেন ঠিক কিনা? কি করেছিল? হুজুরকে তারা হত্যা করতে চেয়েছিল। আল্লাহ বলছে শেষ পর্যন্ত না পেরে তারা আপনাকে কি করবে? শুনে রাখেন, আপনাকে তারা কি করবে? দেশান্তরিত করবে। এই 3টা অ্যাকশন আপনার বিরুদ্ধে নেবে। কিন্তু নবী হে, আপনি ভয় পাবেন না, আপনি ইসলামের কথা মানুষের কাছে পৌঁছায় দেবে। হুজুরকে জেলখানায় ভরতে চেয়েছিল, কিন্তু আবু সুফিয়ান বলল না, এটা করা যাবে না।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের ভিতরে এমন জোশ, যার কোরআন শুনবে শুনে মুসলমান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আবু জেহেল রাসূলের কণ্ঠে কোরআন শোনার জন্য নিজেই পাগল ছিল। সুবহানাল্লাহ। আবু জেহেল নিজেই 144 জারি করে দিয়ে মুহাম্মদের কণ্ঠে কোরআন শুনতে চেয়েছিল। বড় ইতিহাস, ওদিকে আমি যাব না। আবু জেহেল নিজেই রাসূলের বিরুদ্ধে কথা বলে, কিন্তু রাতের আধারে যখন নেতার কর্মীরা ঘুমাইতে যায়, রাতের আধারে নেতার কর্মীরা যখন ঘুমাইতে যায়, আবু জেহেল বিশ্বনবীর কণ্ঠে কোরআন শোনার জন্য রাসূলের ঘরের পাতে ওত পেতে কান লাগাইয়া থাকে। সুবহানাল্লাহ। তিন নেতা আখনাস, আবু সুফিয়ান, তিন নেতাই পজিশন নিয়ে কোরআন শোনার জন্য দাঁড়িয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। বিরাট ঘটনা যাচ্ছি না, কিন্তু ভাইয়ের আমার, আবু জেহেল কয় আখনাস তুমি আসলে কেন? আখনা কয় আবু জেহেল তুমি আসলে কেন? বলে আমি না বলেছি টপ নেতা, আমি মুহাম্মদের কণ্ঠে কোরআন তোমাদের শুনতে দেব না, আমি নিজে শুনবো কিন্তু কর্মীদের বলতে চাই না। জোরে বলো ঠিক কিনা? আমি নেতাই যদি কোরআন মেনে নিই, কর্মী তো স্রোতের মতন ইসলাম গ্রহণ করবে। জোরে বলো ঠিক কিনা? কিন্তু আবু জেহেল নিজে কোরআনকে বন্ধ করতে চেয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নিভাই দিতে চেয়েছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ তারা বন্ধ করে দিতে পারে নাই। এই যে ফাঁকফুক আছে, ফাঁকফুকুর বন্ধ করে ভাই, যারা দাঁড়িয়ে আছেন একটু ফাঁকফুকুর বন্ধ করি। প্রিয় ভাইয়ের আমার, 2 নম্বর, আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে, আপনাকে তারা কতল করবে। আবু জেহেল দারুণ নততে সলা পরামর্শ করলো। আজকে মুহাম্মদের কারণে দ্বন্দ্ব, গোত্র লড়াই বেঁধে গেছে। ভাই ভাইকে চেনে না, মা তার মেয়েকে চেনে না, মেয়ে তার মাকে চেনে না, বাপ তার ছেলের বিরুদ্ধে কথা বলে, বাপ তার ছেলের বিরুদ্ধে কথা বলে। আস এই মুহাম্মদের কারণে এত হট্টগোল, গন্ডগোল। এই মুহাম্মদকে যদি আমরা নিধন করে দিই, মুহাম্মদকে যদি হত্যা করে দিই, এ সমাজে আর কোনো উচ্ছৃঙ্খল থাকবে না। বলেন মুহাম্মদকে হত্যা করতে পারবে? জোরে বলতে হবে, মুহাম্মদকে হত্যা করতে পারবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মস্ত দেশে ছিলেন একটি মিশন আর ভিশন নিয়ে। আল্লাহর জমিনে আল্লাহ কোরআন বাস্তবায়ন হবেই। ইহুদি খ্রিস্টানরা চেষ্টা করে ব্যর্থ হয়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যকর তারা বন্ধ করে দিতে পারে নাই। এক শ্রেণী উত্তরসূরি কিয়ামত পর্যন্ত থাকবে, তাদের দায়িত্ব তাই, ঠিক কিনা? তাদের দায়িত্ব আবু জেহেল উত্তরসূরি, তারও যাবে। আল্লাহ জমিন থেকে আল্লাহ কোরআন নিধন করব, কিন্তু আল্লাহ জমিন থেকে আল্লাহর কোরআন কেউ নিধন করে দিতে পারবে না। আমার ভাইয়েরা, কাফের রাসূলের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র করলো, দারুণ দাঁতে পরামর্শ হয়ে গেল। নজদিক থেকে একজন আগত শাইখ বেশে আসলো। আমার বন্ধুগণ, পরামর্শ শুরু হয়ে গেল। কেউ বলল মুহাম্মদকে জেলখানায় ভরা হোক। নজদিকের শাইখ বলে না, মুহাম্মদকে জেলখানায় ভরা যাবে না। মুহাম্মদের কণ্ঠে যে যশ আর বশ রয়েছে, কালমা পড়ে মুসলমান হয়ে যাবে, যার কারণে মুহাম্মদকে হত্যাও করা যাবে না। আমার ভাইরা, কারণ মুহাম্মদকে যদি জেলের ভিতরে পুরে দেওয়া হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলের মানুষদেরকে দাওয়াত দেবে, ইসলাম মানবে তারা, আর জেল থেকে আমাদের উপর আক্রমণ করে ইসলাম গ্রহণ করবে। অতএব মুহাম্মদকে আমরা কি করব না? জেলখানায় পড়ব না। আমার ভাই, কে বলল মুহাম্মদকে দেশান্তরিত করা হোক? বলে না না, মুহাম্মদকে দেশান্তরিত করা যাবে না। কারণ মুহাম্মদকে যদি দেশান্তরিত করা হয়, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ মানুষদেরকে বুঝায়া দাওয়াত দেবে। কারণ দায়িত্ব হলো কু আনফুসিকুম আহলিকুম নার ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। এই মিশন নিয়ে তার নিজে বাঁচবে, নিজের হাল, নিজের পরিবার, নিজের এলাকা, নিজের মহল্লা, নিজের সমাজ, নিজের রাষ্ট্র বাঁচাবার জন্য দাওয়াত দেবে মুহাম্মদ। কথা বলেন ঠিক কিনা? অতএব উনি যদি হিজরত করে মদিনায় চলে যায় অথবা ইয়াসিরে যায়, তাহলে ওই এলাকার লোকগুলো হেদায়েত প্রাপ্ত হবে, আমাদের আক্রমণ করবে। অতএব মুহাম্মদকে আমরা হিজরত করতে দেব না। আমার ভাইরা একজন উঠে বলতেছে, আমার একটা মত আছে। আমার ভাইরা বলতেছে, আবু জেহেল করতেছে, আমার একটা মত আছে, সেটা হলো মুহাম্মদকে যদি হত্যা করে দেওয়া যায়, মুহাম্মদকে যদি হত্যা করে দেওয়া যায়, তাহলে এই সমাজ আর কোনো গন্ডগোল হট্টগোল থাকবে না। শয়তানমুখী নজদিক ওই শয়তান কইতেছে, তোমার কথাই সম্মত। ওই সময় হাতে তালি দেয়, আর আমরা গোল বললে হাতে তালে দিই। জোরে বলুন ঠিক কিনা?
আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই সময় নজদিক সাহেব বলেছিল এই জাতীয় সংসদে এই কথাটা বাস্তবায়ন হয়ে যাক, লেখা হোক, মুহাম্মদকে হত্যা করা হবে। কিন্তু আবু জাহেল কয় একার পক্ষে সম্ভব নাই। এই দেশের এই এলাকার সব থেকে ভালো ভালো যুবকদেরকে, যারা ধনট্ট, সব দিক থেকে যারা অগ্রাধিকার, ওদের থেকে যুবকদের ডাকা হোক, আর প্রত্যেক যুবকের বলে দেওয়া হোক আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের ঘরের চারিপাশে অ্যাটাক করে দাঁড়ায় থাকবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের সময় নামাজ পড়তে যাবে, আমরা একসাথে মুহাম্মাদকে হত্যা করব। বলেন তো নবী এই কথা শুনেছে কার থেকে? আমার ভাইয়েরা, কাফেররা পজিশন নিয়ে নবীর ঘর অ্যাটাক করার জন্য দাঁড়িয়ে গেছে কাফেররা। আমার বন্ধুগণ, যখন কাফেররা রসুলকে হত্যার জন্য পজিশনে দাঁড়িয়ে গেছে, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন তার রসুলকে জানিয়ে দিলেন। আল্লাহ রসুল নিজস্ব কোন মত দিয়ে নবী চলে না। কোরআন কারীমে আল্লাহ বলে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কোন নবী নিজস্ব মত দিয়ে পথ দিয়ে চলে না, সব অর্ডার হচ্ছে আল্লাহ। আপনাকে আমাকে সেই আল্লাহর অর্ডার মোতাবেক আপনাকে আমাকে চলতে হবে। জোরে বলে ঠিক কিনা? কাফেররা পজিশনে দাঁড়িয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন তার রাসূলকে জানাই দিলেন, হাবিব, কাফেররা আপনার ঘর অ্যাটাক করার জন্য, আপনাকে মার্ডার করার জন্য, আপনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র নিয়ে, আপনাকে হত্যার জন্য ষড়যন্ত্র শুরু করেছে, আপনাকে হত্যা করবে। নবী আপনি মক্কাতে আর একদিনও মক্কাতে থাকবেন না। আমার ভাইরা, আল্লাহ নবী যখন জেনে গেল, হযরত আলীকে বলল, আলী রে শোনো রাখো, আমার এই মক্কাতে আর থাকা হবে না। কাবাকে লক্ষ্য করে, কাবারে আমার ইচ্ছা ছিল প্রাণ ভরে তোর কাছে আমি থাকবো, প্রতিবেশী থাকবো কাবারে, তোর সামনে দাঁড়িয়ে সেজদা দেব, কিন্তু তোর সন্তান থাকতে দিল না, নিষ্ঠুর সন্তান আমাকে থাকতে দিল না। আল্লাহ রসুল বলতে আলী রে শোনো রাখো, কাফেররা আমাকে, যদিও মুসলমান কাফেররা যদিও আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে না, আল্লাহ নবী মানে না, কিন্তু আমাকে বিশ্বাস করে, আমাকে আলামিন বলে, আমাকে অতি বিশ্বাসী বলে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মানে না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিশ্বাস করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেনদেন আদান প্রদানে আল্লাহর নবী কোনোদিন এক চুল পরিমাণ এদিক ওদিক করেন নাই। যার কারণে রসুলকে তারা আলামিন বলতো, বিশ্বাসী বলতো, ঠিক কি না প্রিয় ভাইরা? কিন্তু তাকে নেতা মেনে নেয় নাই, ঠিক না? তার রসুলকে নেতা মানতে পারল না। প্রিয় ভাইরা, আমরা ইমাম বললে সমস্যা নাই, নেতা বললে সমস্যা। আপনি যদি রসুলকে ইমাম নেতা না মানেন, আল্লাহর কসম করে বলি, রসুল আপনাকে কিয়ামতের ময়দানে সার্টিফাই দেবেন না। রসুল যদি আপনাকে সার্টিফাই না দেয়, পৃথিবীর কোন ব্যক্তি আপনাকে জান্নাত দিতে পারে না। জান্নাত যদি পেতে হয়, আদর্শ নেতা হিসাবে মুহাম্মদকে মানাই লাগবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূলের চরিত্র ছিল ফুলের থেকে পবিত্র। আর আমরা বলি অমোঘ ভাই চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে একক, ঠিক কিনা? রোজা রাখে না একক, গাঁজা খায় 16, বিড়ি খায় 12, নাকি? অনেকে বিড়ি না খেলে তার জন্য পায়খানা ক্লিয়ার হয় না, ঠিক না? পায়খানা ক্লিয়ার হয় না। মাঝে মাঝে যায় বাংলাদেশে, এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত জেগেছি, দেখি পায়খানা টয়লেট যেতে হয়, কিন্তু টয়লেটের ভিতরে কি আছে? বিড়ির মুখ পাওয়া যায়, সিগারেট মুখ পাওয়া যায়। আমি চিন্তা করলাম, মনে হয় পায়খানা ক্লিয়ার জন্য ট্যাবলেট, ঠিক না? পায়খানা ক্লিয়ার জন্য কি বলেন? ট্যাবলেট। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আদর্শ নেতা মানবে না, আমরা আদর্শ নেতাকে মানি, এই হাবা যাবা নেতাকে, কিন্তু আদর্শ নেতা যিনি, তিনি আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্র সম্পর্কে আল্লাহ নিজেই গ্যারান্টি দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূলের চরিত্র মাপার যন্ত্র পৃথিবীর কোনো ফিতা নাই। প্রিয় ভাইরা, সেই রসুল পরামর্শ আলী, কাফেররা আমার কাছে টাকা পাই, আমাত রেখে গেছে,
এই টাকাগুলো ফেরত দিতে হবে, নইলে বলে মোহাম্মদ বড় আমানত খিলাফি। জোরে বলে ঠিক কিনা? আমাদের আমানত নিয়ে মোহাম্মদ দিল না, আব্দুল্লাহ বেটা মোহাম্মদ নবী নাকি আমানতে খেয়ানত করলো। মুনাফিকের একটা আলামত আমানত খেয়ানত করা, কথায় কথা মিথ্যা বলা। জোরে বলে ঠিক কিনা? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো দুঃখ নাই, কোনো চিন্তা নাই, আপনার বিছানায় আপনার কম্বল নিয়ে শুয়ে যাব। আলীর ভিতরে কোনো ভীতি ছিল না, কোনো চিন্তা ছিল না। আলী চিন্তা চেতনা ছিল, কাফের বেঈমানেরা আমাকে নবীর বিছানায় পেয়ে, নবীকে না পেয়ে আমাকে আলীকে টুকরা টুকরা করে দেবে। আমি আলীর জীবনের বিনিময়, আমি আলীর রক্তের বিনিময় আমার নবী জীবিত থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে ওসিলা করে মাফ করে দিবে। আলীর হাজার স্বপ্ন, টকবকে যুবক আলী রসুলের বিছানায় শুয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কাফেরদের চোখ থেকে ফাঁকি দিয়ে, কাফেরদের চোখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আড়াল করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, হাবিব আপনার পদদেশে পায়ের নিচে যে বালিগুলো আছে, ওই বালিগুলো ইয়াসিনে পড়ে প্রথম মুবিন পর্যন্ত পড়ে কাফের বেঈমানদের দিকে ফু দিয়ে দেন, আর বালিগুলো মেরে দেন। দেখবেন কাফেরদের চোখের ভিতরে একটা একটা বালির কোনাগুলো আমি আল্লাহর কুদরত বিরাজ করে কাফেরদের চোখের ভিতরে আমি আল্লাহ ঢোকায় দেব। হুজুর যখন এই বালি নিয়ে কাফেরদের চোখের দিকে ফুঁকে দিল, চোখের ভিতরে একটা বালি যদি পড়ে, মনে হবে কমপক্ষে একটা প্লেন পড়েছে নাকি। চোখগুলো মুছতে আল্লাহ বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বান্দা শুনে রাখো, তুমি যদি মুমিন হও, তুমি যদি ইমানদার হও, তুমি যদি দিনদার হও, তুমি যদি আল্লাহওয়ালা হও, আমি আল্লাহ রাব্বুল আমিন দিনদারদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে আমি আল্লাহ সাহায্য করব। সাহায্য যদি পেতে হয়, আপনাকে আমাকে পূর্ণস্থ আল্লাহর উপর রাখতে হবে। আল্লাহ আমাকে খাওয়াই, আল্লাহ আমাকে পড়াই, আল্লাহ আমার মৃত্যু, আল্লাহ আমার জীবন, মৃত্যু মরণ হাতে, পৃথিবীর কোন নেতার হাতে না, আল্লাহর হাতে। কথা বলে ঠিক কিনা? যদি আল্লাহ রাখে, পৃথিবীর কোন ব্যক্তি আপনাকে মারতে পারে না। পারে কি? প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, নমরুদের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন কারেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। এখন নমরুদ বলছে, মরণ আমার হাতে, জীবন আমার হাতে। আমার বন্ধুগণ, কেমন মরণ আমার হাতে, জীবন আমার হাতে? জেলখানা থেকে একজন ব্যক্তিকে খুনির আসামিকে এনে বলল, বেহুশ হলে খালাস করে দেওয়া হলো। আর একজন ভাইয়ের আমার, প্রিয় বন্ধুগণ আমার, বিনা দোষের একজন ব্যক্তিকে আনা হলো, তাকে জেল হয়ে গেল, তার ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিল, মৃত্যুদণ্ড দিল। বলেন তো বর্তমান হয়েছিল কি হয়েছিল না? যাদের কোনো দোষ ছিল, অন্যায় ছিল না, দূরবীন যন্ত্র দিয়ে যাদের কোনো দোষ ত্রুটি খুঁজে পাওয়া যায় নাই, বিনা দোষে তাদেরকে দণ্ডিত করেছিল। কথা বলে ঠিক কিনা? তারা সবর করেছে আল্লাহর কাছে, মৃত্যুর ফাঁসির কাস্টে ঝুলছে, মুখে হাস্যকর হাসি, পায়জামা পরে সাজগুজ অবস্থায় আল্লাহর সান্নিধ্য তারা সামনে নজরানা পেশ করেছে, আমি আমার রবের দরবারে যাচ্ছি। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু বাতিলকে কোনো চক্ষু তারা ভয় পাই নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কিন্তু তাদের ওয়ারিস, আমরাও কোনো বাতিলকে ভয় পাবার সামনে গিয়ে যাব কোরআনের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ার আমার, আমার বন্ধুরা আমার, সাথে সাথে হযরত ইব্রাহিম সাল্লাম বললেন, ও নমরুদ, একজন ব্যক্তিকে বেহুশ হলে খালাস করে দিলে, আর একজন ব্যক্তিকে দণ্ডাসামি করে মৃত্যুদণ্ড দিলে, কিন্তু বিশাল চাঁদ আর সূর্য, এই চাঁদ আমার আল্লাহ প্রতিদিন তোলে কোন থেকে বলেন? কোন দিক থেকে? পূর্ব দিক থেকে। ডুবাই কোথায়? পশ্চিমে। আজকে পশ্চিম দিকে উদয় করো আর পূর্ব দিকে ডুবিয়ে দাও।
ফাবুহিতাল্লাযীনা কাফার, কাফের স্তব্ধ হয়ে গেল, কোনো কথা বলতে পারল। সে রব আছে না নাই? আরো জোরে বলতে, সে রব আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা কাফেরদের চোখের ভিতরে যখন বালিগুলো ফেলে দিয়ে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিকের বাড়িতে গেলেন। আবু বকর সিদ্দিক দরজায় দণ্ডায়মান, নবী সুদূর বহুত রাতে বলেছে, আবু বকর হাজির আছো নাকি? আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আবু বকর তুমি কি ঘুমাও নাই? তুমি কি শোও নাই? একবার লক করেছি। আবু বকর তুমি ঘুমাও না, শোও নাই? হুজুর এই কথা বললেন আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, আপনি 6 মাস আগে বলেছিলেন মনে হয় আমাদের মক্কায় থাকা হবে না। সেদিন থেকে আমি হিজরতের ইন্তজাম করছি, শুধু অপেক্ষা করতেছি আমার নবী কোন সময় ডাক দেবে। আমার নবীর ডাকে আমি আবু বকর সিদ্দিক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, 1 মিনিট বিলম্ব হবে না। এই জন্য আমি আবু বকর সিদ্দিক ব্যাটিং গুলো গোছায় রেখেছি। আমি নবীর ডাকে সাড়া দিয়া রসুলের সঙ্গী আমি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আবু বকর সিদ্দিক আর আল্লাহর নবী, বন্ধুগণ আমার ভাইয়েরা, চলতেছে। এখন কাফেররা রসুলের ঘরে যখন গেল, রসুলের বিছানায় আলীকে শুয়ে দেখলে আলী চাদর টেনে বলতেছে, ও আলী, তোমার বিছানায় মোহাম্মদ কোথায়? তোমার চাচাতো ভাই মোহাম্মদ কোথায়? হযরত আলী ছিল এলেমের দরজা, ঠিক কিনা? হুজুর বলেছেন, আনা মদিনাতুল আলিউন বাবুহা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এলেমের দরজা। আমি ছিলাম মদিনার শহরের এলেম, আর এলেমের দরজা ছিল হযরতে আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘর যদি মজবুত হয়, দরজা মজবুত হওয়া লাগবে, ঠিক কিনা? ঘর যদি মজবুত না হয়, দরজা মজবুত নাই। কথা বলেন, ঠিক কিনা? হুজুর বলেছেন, আমি মদিনার শহরের এলেম, আর এই শহরের এলেমের দরজা ছিল হযরত আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী যুক্তিবিদ ছিলেন, অনেক যুক্তি দিতে পারতেন। হযরত আলী ছিলেন সাহিত্যিক। আলী বলতেছে, ও কাফের বেঈমানের, শুনে রাখো, আমার চাচাতো ভাই মুহাম্মদকে তোমরা গোপন করে তার লাশটা করে রেখেছো, বলে দাও। কাফেররা চিন্তা করলো আলীর সাথে পারা যাবে না, আলী বড় যুক্তিবিদ, আলীর সাথে পারা যাবে না। খামাখা আলীর কাছে কোনো জবাব না নিয়ে আমরা খুঁজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ছাড়া কিছু করতে পারে না, কারণ আবু বকর সিদ্দিক, আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক সর্বপ্রথম বাল্যবন্ধু আবু বকর সিদ্দিক ছিলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন তার রাসূলকে যখন বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা মিন ক্বাবলিক, আমার ভাইরে, আয়াত যখন নাজিল হলো, রাসূল যখন, আল্লাহ নবী যখন ইসলাম প্রচার করলো, আল্লাহ নবী প্রথম ঘরে যাইয়া হযরতে খাদিজাকে বললেন, খাদিজা, আমি আল্লাহর পক্ষ হতে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে নবুয়তের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, আলী আমার স্ত্রী। ও খাদিজা, তুমি কালমা পড়ে মুসলমান হয়ে যাও। হযরত খাদিজা দ্বিধাদ্বন্দ্ব করলো না, সাথে সাথে হযরত খাদিজা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়ের আমার, হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর কাছে বলে, ছোট্ট বাচ্চা আলী কালমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। হুজুর এখন আবু বকর সিদ্দিককে বলেছিলেন, আবু বকর দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই কালমা পড়ে মুসলমান হয়েছিলেন, কারণ আলী ছিলেন রাসূল সাল্লাল্লাহু চাচাতো ভাই, আর হযরত আবু বকর সিদ্দিক রাসূলের সালাম ছিলেন বাল্য বন্ধু। বন্ধু চরিত্র সম্পর্কে বন্ধু ছাড়া আর কেউ জানে না। জোর বল, ঠিক কিনা? প্রিয় ভাইরা, সাথে সাথে হুজুর যখন দাওয়াত দিলেন, আবু বকর সিদ্দিক দ্বিধাদ্বন্দ্ব করলেন না, সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু করবে না। খামাখা আলীর কাছে সময় না দিয়া আমরা তালাশ করি আবু বকর সিদ্দিকের বাড়িতে পেয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আবু বকর সিদ্দিকের বাড়িতে তারা ছিলেন না। তারা চলতে চলতে, গুহাতে চলতে চলতে মদিনার পথে গিয়েছিলেন। অনেক বড় ঘটনা। প্রিয় ভাইরা, গুহা আশ্রয় নিয়েছিলেন। গুহার ভিতরে আশ্রয় নেওয়ার পরে অনেক বড় ঘটনা, আমি যাচ্ছি না, যেহেতু প্রধান বক্তা আলোচনা করবো। আমি তো গ্রামের ছেলে, এলাকার ছেলে, এই জন্য ছোট্ট ছোট্ট ছেলেরা মাহফিল দিয়েছেন। আপনারা শুনেছেন যুব সমাজ, কোন সমাজ বলেন?
যুব সমাজ, ছোট্ট ছোট্ট ছেলেরা মাহফিল দিয়েছেন, আপনারা খুশি না বাজান? খুশি? কারা কারা খুশি দুই হাত তুলে দেখান তো আল্লাহকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আরে ঘরে জ্বাললে হবে না, ডাইরেক্ট সংসার জ্বালতে হবে। জোরে বল ঠিক কিনা? ঘরে বহুত জ্বেলেছেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে। নারায়ে তাকবীর। হাত নামান। আমরা সবাই খুশি নাকি? এজন্য আলহামদুলিল্লাহ। আমি আপনাদের বিরক্ত করবো না, প্রধান বক্তা আলোচনা করবেন। তার আগেই অনেক মা বোনরা বলেছিলেন যে আমরা মাহফিলে টাকা দেবো। আপনার জোর জুলুম নয়, 10 টাকা 20 টাকা 50 টাকা যে যা পারেন মা বোনরা এবং আপনারা 2-10 টাকা 20 টাকা যে যা পারেন, মাহফিলের ছেলেরা কষ্ট করে মাহফিল বাস্তবায়ন করছে, আপনার যে যা পারেন। কোনো জোর জুলুম না যে 1 লাখ বা 10,000 5,000 2,000 নাই, যে যা পারেন। এই যে স্বেচ্ছাসেবক যারা আছে তারা ভিতরে ঢোকতো, আর মা বোনদের প্যান্ডেল ভিতরে আপনারা ঢোকেন, যে যা পারেন। ডিম 5 টাকা, লাউ 5 টাকা, কদু 5 টাকা। আমি জানি মারা দিনদার, এই মাহফিলের জন্য মারা অনেক টাকা দান করে। যে যা পারে, যার কাছে টাকা আছে তার কাছে দাবি আছে,